চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। শৈশবে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা পড়েননি এমন লোকের সংখ্যা খুবই কম। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে ভৈরব নদের তীরে 1834 সালের 10 জুন জন্মগ্রহণ করেন নীতিকবি কৃষ্ণচন্দ্র মজুমদার। 1861 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাব শতক প্রকাশিত হয়। এছাড়া আরও কয়েকটি গ্রন্থ রচনা করেছেন তিনি। কবিতা লেখার পাশাপাশি শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন কৃষ্ণচন্দ্র। ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া শিক্ষকতা করেছেন 19 বছর। 1907 সালের 13 জানুয়ারি পরপারে পাড়ি জমান বাংলা সাহিত্যের এ অমর কবি। কৃষ্ণচন্দ্রের স্মৃতিচিহ্নগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে অযত্ন অবহেলায়। তার জন্মস্থান সেনহাটি গ্রামের শিববাড়ি এলাকায় একটি স্মৃতিস্তম্ভ, নাম ফলক, কংক্রিটের বেঞ্চ ও একটি ছোট্ট কামিনী গাছ ছাড়া আর কিছুই নেই। সেনহাটিতে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি আছে বাসুদেব মন্দিরের ওই পাশে। ওখানে বসে একটা কামিনী ফুলের গাছ ছিল, বর্তমান সেই গাছটা নাই। ওই গাছের নিচে বসে উনি এই লেখনীগুলো লিখতেন। ওনার স্মৃতি সংরক্ষণের জন্য আমরা দিঘলিয়াবাসী তথাকথিত সেনহাটিবাসী এখানে সেনহাটিতেই একটা কৃষ্ণচন্দ্র মজুমদার ইনস্টিটিউট গড়ে তুলেছি এবং ওই ইনস্টিটিউট পাকা করেছি 1914 সালে। দিঘলিয়া কেন, সারা বিশ্বের একটা মাথা। ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করে, ওনাকে নিয়ে অনেক কবিতা, অনেক কিছু আছে, উনিও লিখে গেছেন। কিন্তু এখন আমাদের যারা সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, যারা ওনাকে চেনেন, যারা ওনার কবিতা পড়েছেন, তারাই শুধুমাত্র ওনাকে নিয়েই গবেষণা করে। আর আদার্সে যারা বোঝে না ওনার মর্ম, তারা আমার মতো মূর্খ যারা, তারা ওই জায়গায় ছাগল পোষবে, গরু পালবে, অমানুষ এসে ওখানে প্রস্রাব করবে, বাথরুম করবে, এইটাই ওদের কাজ। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সরকারি কমিশনার মাহমুদুর রহমান বলেন, কৃষ্ণচন্দ্রের নামে যে ইনস্টিটিউটটি আছে সেখানে বর্তমানে কোনো কমিটি নেই। ইনস্টিটিউটটি এখন উপজেলা প্রশাসনের দায়িত্বে আছে। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার খুলনার গর্ব। তার সম্পর্কে এ অঞ্চলের মানুষ ও নতুন প্রজন্ম যাতে জানতে পারে সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।